শুভ সন্ধ্যা সবাইকে। সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় ইকাপ 400 mg ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত আলোচনা। আজকের ভিডিওতে থাকছে ভিটামিন ই 400 mg ক্যাপসুল সেবনের নিয়ম এবং ব্যবহারের নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া এবং কিভাবে আপনারা এটি ব্যবহার করতে পারেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। বন্ধুরা, পূর্বে আপনাদেরকে ভিটামিন ই সম্পর্কে বলেছিলাম। তো আপনারা কয়েকজন আমার চ্যানেলের যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করেছেন যে ভাইয়া, ভিটামিন ই ত্বকে ব্যবহার করা যাবে কি না, এবং এটা চুলে যদি আমরা ব্যবহার করি তাহলে কোনো ক্ষতি হবে কি না। তো তার উপর ভিত্তি করে কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু তৈরি করা হচ্ছে। তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো প্রথমে একটু পরিচিত হয়ে নিই। এই যে আমার হাতে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিটামিন ই অর্থাৎ ইকাপ 400 mg ক্যাপসুল। আমি আপনাদের সুবিধার জন্য এই যে ভিতরের যে গেটআপটা আছে এটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একদম ভিতরের গেটআপ। এই যে এটা হচ্ছে একদম ভিতরের গেটআপ। তো এই ভিটামিন ইটা আপনারা কিন্তু অনেকেই পরিচিত, বা আপনারা কিন্তু অনেকেই এই ইটা কিন্তু অলরেডি কিন্তু ব্যবহার করেছেন, এই ভিটামিন ইটা। তো এটার কার্যকারিতা একটু আপনাদেরকে একটু বলি। তো যাদের শারীরিক দুর্বলতা রয়েছে, যৌন দুর্বলতা রয়েছে, দিন যাচ্ছে দিন যৌন আগ্রহটা একদম কমে যাচ্ছে, চুল মাথায় একদম ঠিক যাদের থাকছে না, তো চুলগুলো আপনাদের কিন্তু দিন যাচ্ছে দিন একদম উঠে যাচ্ছে এবং মাথায় কিন্তু একদম টাক পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা ব্যবহার কিন্তু এটা করতে পারবেন। এছাড়াও আপনাদের ত্বকের যে ব্রাইটটা আছে, ত্বকের ব্রাইটটা কিন্তু বাড়ানোর ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আপনারা সবসময় ইয়াং যারা থাকতে চাচ্ছেন এবং অল্প বয়সে যাদের মেস্তা পড়ে গেছে এবং বয়স্ক ছাপটা একদম পড়ে যাচ্ছে, সেক্ষেত্রেও আপনারা এই ভিটামিন ইটা ব্যবহার করতে পারবেন। এবং ভিটামিন ই এর অভাবজনিত রোগের চিকিৎসায় আপনারা এটি ব্যবহার করতে পারবেন। তো যাদের বাতজনিত সমস্যাগুলো রয়েছে, মাথা থেকে পা পর্যন্ত একদম ব্যথা আপনাদের সব সময়ের জন্য হচ্ছে এবং বিভিন্ন ধরনের ব্যথানাশক ট্যাবলেট গুলো খাচ্ছেন তবুও একদম আপনাদের ভালো হচ্ছে না, সেক্ষেত্রেও আপনারা এই ভিটামিন ইটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও বন্ধুরা, এটার আরো যে অন্যান্য কিন্তু অসাধারণ কিছু কার্যকারিতা রয়েছে, যেমন যাদের হার্টের সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই ভিটামিন ইটা ব্যবহার করতে পারবেন। এবং আমাদের মা বোনেদের যাদের স্তন ক্যান্সারের সম্ভাবনাটা বেশি, সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবেন। এছাড়াও বিভিন্ন ধরনের অপারেশনের পরে এই ভিটামিন ইটা ব্যবহার করতে আপনারা পারবেন। এছাড়াও আপনারা শরীর স্বাস্থ্য ফিট রাখার জন্য আপনারা এই ভিটামিন ইটা ব্যবহার করতে পারবেন। তাহলে বুঝতে পেরেছেন এই ভিটামিন ই এর কার্যকারিতা। একটা ওষুধ আপনারা মনে করেন শুধুমাত্র এক ধরনের কাজে ব্যবহার করা হয়ে থাকে, বন্ধুরা না, এটা একদম আপনাদের ভুল। একটা মেডিসিন বিভিন্ন ধরনের রোগে ব্যবহার করা হয়ে থাকে। তো এই ইটা কিন্তু সেবনের একটি নিয়ম রয়েছে। প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে ক্যাপসুল দিনে 1 থেকে 2 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে সেবন করতে হবে। তাহলে বুঝতে পেরেছেন। তো আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলি, আপনারা যেগুলোই মেডিসিনই সেবন করেন না কেন, প্রত্যেকটা মেডিসিনের কিন্তু আপনারা কিন্তু ডোজ মেনটেন করবেন। আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলি, ডোজ কিন্তু মেনটেন করে আপনারা মেডিসিন গুলো সেবন করবেন, এতে কিন্তু আপনাদের জন্য ভালো হয়। তো এখন আসি মেন পর্যায়ে, সেটা হচ্ছে ভিটামিন ই। তো ভিটামিন ইটা আপনারা কিন্তু অবশ্যই চুলে কিন্তু ব্যবহার করতে পারবেন।
এবং এতে আপনারা কিন্তু ত্বকেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এবং যে সমস্ত ছেলেদের যৌন দুর্বলতা রয়েছে আপনারা কিন্তু আপনাদের লিঙ্গেও কিন্তু এটি ব্যবহার করতে পারবেন। তো এটা কিন্তু ব্যবহারের পদ্ধতিগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে যে কি পদ্ধতিতে আপনারা ব্যবহার করতে পারবেন। তো পদ্ধতিগুলো না জানলে কিন্তু আপনারা কিন্তু একদম ব্যবহার করতে পারবেন না। তো এই ক্যাপসুলটা আপনারা কিন্তু যে ওর ভিতরে যে অয়েলটা আছে আপনারা কিন্তু অয়েলটা একটা পরিষ্কার পাত্রে আপনাদেরকে কিন্তু নিতে হবে। তো সেটা নেওয়ার পরে আপনারা নারকেলের তেল অথবা পানি, পরিষ্কার পানির সাথে কিন্তু আপনারা কিন্তু মিশিয়ে আপনাদের কিন্তু চুলে ঠিক এভাবে আপনারা কিন্তু দিতে পারেন। এভাবে ঠিক চুলগুলো ফাঁক করে এই গোড়া দিয়ে এভাবে 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 ঠিক কিন্তু আপনারা দিতে পারেন। তো এটা যদি কন্টিনিউ আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে চুলের উজ্জ্বলতা যেটা আছে সেটা কিন্তু একদম আপনাদেরকে কিন্তু উজ্জ্বলতা কিন্তু একদম বেড়ে যাবে। চুল আপনাদের কিন্তু কালো আকারটা কিন্তু দেখাবে এবং যাদের চুল অলরেডি উঠে যাচ্ছে সেটা কিন্তু একদম বন্ধ হয়ে যাবে। এইভাবে আপনারা কিন্তু এটা কিন্তু চুলে ব্যবহার করতে পারবেন। তো এখন ত্বকের যেটা বিষয় আসি, তো ত্বকে আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন বন্ধুরা? ত্বকে কিন্তু আপনারা কিন্তু একটু অন্য ভাবে কিন্তু আপনাদের কিন্তু ব্যবহার করতে হবে। তো সেটা একটু বলি। তো আপনারা কিন্তু যে একটা ভিটামিন ই আছে সেটা আপনাদের গ্লিসারিন অথবা যে নারকেলের তেল অথবা যে ভ্যাসলিন যেটা আছে ভ্যাসলিনের সঙ্গে কিন্তু আপনাদের কিন্তু একদম মিক্স করতে হবে। মিক্স করার পরে আপনারা যেভাবে লোশনটা কিন্তু ত্বকে যে ব্যবহার করছেন ঠিক সেভাবে কিন্তু আপনাদেরকে কিন্তু ত্বকে ব্যবহার করতে হবে। এভাবে কন্টিনিউ যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ত্বকের উজ্জ্বলতা একদম কিন্তু বেড়ে যাবে। ত্বকের ব্রাইটটা কিন্তু একদম আপনাদের কিন্তু বেড়ে যাবে। এটা 99% নয় 100% সত্য। আপনারা ট্রাই করে কিন্তু দেখতে পারেন। আর যে সমস্ত ছেলেদের একদম যৌন দুর্বলতায় ভুগছেন বা আগাগোড়া এবং যে আপনার চিকন অনেক সময় যাদের এবং যাদের এখন উত্তেজনাত ক্ষমতা একদম কম সেক্ষেত্রে কিন্তু আপনারা ভাসলিনের সঙ্গে একটি ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু মিক্স করে নিয়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন প্রতিনিয়ত। তাহলে কিন্তু আপনারা ভালো একদম ফলাফল পেয়ে যাবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। তো ঠিক আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রতিটা মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে জানতে পারে।